ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক এর ইংলিশের ফার্স্ট সামেটিভ এভালুয়েশনের 2 নম্বর স্কুল সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এর কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। একের দেখে তোমাদের দেখো এখানে রিডিং স্কিল সিন দেওয়া রয়েছে। সিনটা তোমাদের নেওয়া হয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে। তো এর দেখে কি আছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই সেন্টেন্সগুলি পূরণ করতে হবে। একের দেখে পিপল নিউ বেল অ্যাজ, কি হবে এর অ্যান্সারটা? পিপল নিউ বেল অ্যাজ লাভলি অ্যান্ড পিওর অ্যাট হার্ট। ওকে, এবার দুই দাগ, দ্য মার্চেন্ট লিভড, কি হবে? দ্য মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন before fortune came. Okay, sorry, before misfortune came. Further, compared to Belle, the other sisters were weak and selfish. Weak and selfish. Further, the merchant decided to return to the city because কি হবে? He, এরপর এটা লেখার পর আমরা এখান থেকে লিখবো here that one of his trading ships had returned to the port. Okay, এরপর পাঁচের দাগ, বেল asked for, বেল কি চেয়েছিল? এটার অ্যান্সারটা আমরা এখান থেকে লিখবো দেখো, এ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। ওকে, এরপর বি এর দাগে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইচ ইন দ্য কমপ্লিট সেন্টেন্স, এগুলোকে পূর্ণ বাক্যে অ্যান্সার লিখতে বলেছে। তো একের দাগে কি প্রশ্ন আছে দেখো, হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ফার্ম হাউস? মার্চেন্ট অর্থাৎ সদাগর কেন ফার্ম হাউসে অর্থাৎ খামার বাড়িতে গিয়েছিল? তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো, দ্য মার্চেন্ট ওয়েন্ট টু দ্য ফার্ম হাউস, সওদাগর খামার বাড়িতে গিয়েছিল বিকজ কারণ হি লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অ্যাট সি, অর্থাৎ সে তার সব সম্পদ হারিয়েছিল একটা সমুদ্রের একটা ঝড়ে। অ্যান্ড অ্যান্ড হিজ ডটার্স হ্যাড টু স্টার্ট লিভিং ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ, এবং সে এবং তার কন্যারা একটা খামার বাড়িতে থাকতে শুরু করেছিল। ওকে, এরপর দুইয়ের দাগ, হোয়াট আইডিয়া ডু ইউ ফর্ম অ্যাবাউট দ্য মার্চেন্টস এল্ডার্স ডটার ফ্রম দ্য গিভেন টেক্সট? তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো, দ্য মার্চেন্টস এল্ডার ডটার্স আর পোর্ট্রেড অ্যাজ materialistic and self-centered as they asked for jewels and fine dresses when their father inquired about gifts. Okay, এরপর তিনের দাগে কি আছে দেখো, হোয়াট হ্যাপেন্ড টু দ্য মার্চেন্টস ট্রেড শিপস? তো এর অ্যান্সার কি লিখবো, most of the merchants trade ships were lost in a violent storm at sea. Okay, এরপর চারের দাগ, what happened to the cargo of the ship that returned? তো এর অ্যান্সারটা কি লিখবো, লিখবো the cargo of the ship that returned was seized to pay the merchants debts. ওকে, এরপর তোমাদের দুইয়ের দেখে দেখো, এখানে একটা সিন দেওয়া রয়েছে, এই সিনটা তোমাদের উইয়ার 7 থেকে নেওয়া হয়েছে। তো এর প্রশ্নগুলো কি দিয়েছে দেখিনি চলো। এখানে শূন্যস্থান পূরণ দিয়েছে দেখো, একের জায়গায় আছে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ, অর্থাৎ কবিতাটির নাম কি? কবিতাটির নাম হলো উই আর 7। ওকে, উই আর 7। এরপর দ্য নেম অফ দ্য পোয়েট ইজ, অর্থাৎ এখানে কবির নাম কি? কবির নাম হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এরপর দ্য চাইল্ড লিভড ইন, অর্থাৎ শিশুটি বাস করত কিসে? ইন এ
কটেজ, একটা কুঁড়ে ঘরে। এরপর 4 দাগ, দ্য স্পিকার আস্কড দ্য চাইল্ড, এখানে কথক শিশুটিকে জিজ্ঞাসা করেছিল কি ব্যাপারে, যে হাউ মেনি সিবলিংস শি হ্যাড, ওকে, অর্থাৎ তার কতজন ভাই বোন রয়েছে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিল। দ্য বিউটি অফ দ্য চাইল্ড, শিশুটির যে সুন্দরতা সেটা কি করেছিল, কবিকে মুগ্ধ করেছিল। তো এটা কি লিখবো, মেড দি স্পিকার গ্ল্যাড, ওকে। এবার থার্ড দাগ, দ্য লাইন দ্যাট সেজ দ্য চাইল্ড ওয়াজ ফুল অফ লাইফ, তো এই লাইনটা কোথায় লেখা রয়েছে, দেখো এইখানে লেখা রয়েছে, অ্যান্ড ফিলস ইট লাইফ ইন এভরি লিম্বস। এরপর এখানে তোমাদের দেখো গ্রামার এন্ড ভোকাবুলারি রয়েছে। 3 দাগ, হি ওয়াজ ইটিং নাকি ইজ ইটিং হোয়েন আই ওয়েন্ট টু হিজ প্লেস, তো এর অ্যান্সার কি হবে, হি ওয়াজ ইটিং হোয়েন আই ওয়েন্ট টু হিজ প্লেস, ওকে। আই স না ওয়াজ সিং হিম ইয়েস্টারডে, তো এটা কি হবে, আই স হিম ইয়েস্টারডে, ওকে। এবার পজিটিভ ডিগ্রি, এগুলো কি করতে বলেছে, দেখো ডিগ্রিগুলো ঠিকঠাক লিখতে বলেছে। তো এটা কি হবে, একের দেখে দেখো লেখা আছে পজিটিভ ডিগ্রিতে বিউটিফুল, কম্পারেটিভ কি হবে, এটা হবে মোর বিউটিফুল, আর এটা হবে মোস্ট বিউটিফুল, ওকে। হার্ড, হার্ডার, আর এটা হবে সুপারলেটিভে হার্ডেস্ট, ওকে। এবার দেখো 5 দেখে তোমাদের এখানে একটা রাইটিং লিখতে বলেছে। রাইটিংটা কি লিখতে বলেছে, দেখো রাইট এ শর্ট স্টোরি অন দ্য বেসিস অফ দ্য ফলোইং পয়েন্টস, এই পয়েন্টস গুলো দিয়ে একটা শর্ট স্টোরি লিখতে বলেছে। তো স্টোরিটা কিভাবে লিখবো, দেখো এখানে স্টোরির হেডিং দিয়েছি দ্য ক্রো অ্যান্ড দ্য ফক্স, ওকে। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার ওয়াজ এ ক্রো, একটা কাক ছিল। ওয়ান ডে হি ওয়াজ ভেরি, এটা হবে হাংরি, একদিন সে খুব ক্ষুধার্ত ছিল। হি ওয়াজ সার্চিং ফর ফুড হিয়ার অ্যান্ড দেয়ার, সে এখানে সেখানে খাবারের খোঁজ খোঁজ করে বেড়াচ্ছিল। সাডেনলি হি ফাউন্ড এ পিস অফ মিট, হঠাৎ সে এক টুকরো মাংস খুঁজে পেল। হি টুক দ্য মিট অ্যান্ড ফ্লিউ টু এ ট্রি, সে মাংসটা নিল এবং উড়ে একটা গাছে চলে গেল। মিনওয়াইল এ ক্লেভার ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি, সেই সময় একটা চালাক শেয়াল গাছটার নিচ দিয়ে যাচ্ছিল। দ্য ফক্স স দ্যাট দ্য ক্রো হ্যাড এ পিস অফ মিট অ্যান্ড ওয়ান্টেড টু ইট ইট, সেই শেয়ালটা দেখলো যে কাকটার মুখে একটা মাংসের টুকরো রয়েছে এবং সে সেটা খেতে চাইলো, সে অর্থাৎ এখানে শেয়ালটা সেটা খেতে চাইলো। হি মেড এ প্ল্যান টু ইট দ্য পিস অফ মিট, সে সেই মাংসটা খাওয়ার জন্য, মাংসের টুকরোটা খাওয়ার জন্য একটা প্ল্যান বানালো। হি প্রেজড দ্য ভয়েস অফ ক্রো, সে কাকের গলার প্রশংসা করল। দ্য ফক্স সেড হিম টু সিং এ সং, এবং কি করলো, শেয়ালটা কাকটাকে একটা গান গাইতে বললো। when the crow opened his mouth, যখন কাকটা তার মুখ খুললো, টু সিং গান গাওয়ার জন্য, the piece of meat fell down, মাংসের টুকরোটা নিচে পড়ে গেল। the fox took the meat and went away, শেয়ালটা সেই মাংসের টুকরোটা নিয়ে চলে গেল সেখান থেকে। দ্য ক্রো বিকেম স্যাড অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, কাকটা তখন খুব দুঃখ পেল এবং সেখান থেকে উড়ে চলে গেল। এর মোরালটা কি হবে, দেখো বিওয়্যার অফ ফ্লেটার, ওকে। তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, এবং এরকম আরো এডুকেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।